আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার ঘরে পাতা মিষ্টি দই বানানোর রেসিপি। খুব সহজেই আপনারা কিভাবে বাসায় এই দইটা তৈরি করতে পারেন সেই রেসিপিটা একটু শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আর এই দইটা বানাতে অন্য কোনো কিছু দরকার লাগবে না, মাত্র দুধ আর চিনি আর একটু টক দই হলেই এত সুন্দর একটা দই বাসাতে আপনারা বানিয়ে নিতে পারবেন। আমি এখানে 1 কেজি লিকুইড মিল্ক নিয়েছি। আর এই দুধটাকে আমি জাল করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না দুধটা ঘন হয়। আমি এখানে 1/2 কেজির থেকে একটু বেশি থাকে যেন দুধটা, সেই দিকে খেয়াল রাখবো। যেহেতু এখানে আমার 1 কেজি দুধ আছে, তো আমি খুব সুন্দর করে এখন দুধটাকে জাল করে নিচ্ছি। আর অবশ্যই চুলার জালটা মিডিয়ামে দিয়ে রাখবেন। বেশি জোরে দিলে দুধটা নিচের থেকে পুড়ে যেতে পারে। যেহেতু এটা মিষ্টি দই, সেজন্য আমি এখানে 1/2 কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। চিনিটা দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ জাল করব। আপনারা দেখেই বুঝতে পারছেন দুধটা কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে আর কালারটাও কিন্তু আস্তে আস্তে একটু চেঞ্জ হয়ে আসছে। তো এই দুধটাকে আমি আর কিছুক্ষণ জাল করার পরে নামিয়ে নেব। দুধটাকে আমার হালকা একটু ঠান্ডা করে নিতে হবে, পুরোপুরি ঠান্ডা করা যাবে না। আর এখানে আমি 1/2 কাপের মতো টক দইটা নিয়েছি। আর টক দইটা আমি এরকম একটা চালনিতে নিয়ে নিয়েছি। তাহলে টক দইয়ের ভিতরে অনেক পানি থাকে, এইভাবে একটু নাড়াচাড়া করলেই নিচ থেকে কিন্তু পানি বের হয়ে আসবে। আপনারা অবশ্যই টক দই থেকে পানিটা এভাবে চালনির সাহায্যে আপনারা পানিটা এভাবে বের করে নেবেন। তাহলে যখন মিষ্টি দইটা বানানো হবে দইটা অনেকক্ষণ পর্যন্ত ঠিক থাকবে, একদম পানি উঠে যাবে না। তো এই যে দুধটাকে আমি নাড়াচাড়া করতে করতে হালকা ঠান্ডা করে নিয়েছি। আর আপনাদেরকে আমি একটু দেখাবো, একটা আঙ্গুল এভাবে দিয়ে দেখবেন, দেখবেন যে হালকা একটু গরম আছে। এই অবস্থাতে আমি দইটা দিয়ে দেব এই দুধের ভেতরে, দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আর একটা কথা আপনাদেরকে বলি, যারা আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। যদি ভালো লাগে রেসিপিগুলো তাহলে একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন। এখন রোজার মাস, রোজা চলছে। আপনারা যদি চান ঘরেই কিন্তু খুব সহজেই এই মিষ্টি দইটা আপনারা বানিয়ে নিতে পারবেন। আর খুবই সহজ করে আমি আপনাদেরকে আজকে দেখালাম কিভাবে মিষ্টি দইটা বাসাতেই বানানো যায়। সামনে ঈদ চলে আসছে, আশা করছি আপনারা এই মজার মিষ্টি দইটা বাসাতেই বানিয়ে পরিবারের সাথে এনজয় করবেন। এখন আমি একটা মাটির পাত্রে সুন্দর করে দই আর দুধের মিশ্রণটি আমি ঢেলে নিয়েছি। এটাকে এখন আমি খুব সুন্দর করে ঢেকে গরম একটা জায়গাতে, কিচেনে গরম একটা জায়গায় যেখানে কেউ নাড়াচাড়া করবে না, সেই রকম একটা জায়গায় ঢেকে এটাকে আমি সারা রাতের জন্য রেখে দেব। সকালে আমি আপনাদেরকে দেখাবো আমার এই যে দইটা বসালাম কত সুন্দর বসে গিয়েছে। এই যে আপনারা দেখেই বুঝতে পারছেন দইটা কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে, একদম নড়াচড়া করছে না, খুব ভালোভাবে দইটা বসে গিয়েছে। আজকে আপনাদের সাথে শেয়ার করলাম ঘরে পাতা মিষ্টি দই খুব সহজেই বাসাতেই বানিয়ে ফেলা যায়। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। নতুন কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসব। আজকের মতো এখানে শেষ করছি। যে যেখানেই আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।